হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো দিনটি ছিল অক্ষয় তৃতীয়া। তো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি, শাড়ি পরেছি আজকে, যেহেতু বাড়িতে একটু পুজো আছে। তো এখন ঠাকুর ঘরে চলে আসলাম, সব পুজোর আয়োজন করতে হবে, তাই দেখতেই পাচ্ছ ফল টল সব রাখা আছে, সব কেটে ফেললাম। এইবার আমি আর মণিমা মিলে তাড়াতাড়ি করছিলাম, যেহেতু ঠাকুরমশাই চলে এসেছিলো, আমাদের টাইম দিয়েছিলো 7:30টায়। তো তাই জন্য সব কিছু তাড়াতাড়ি করে রেডি করতে হচ্ছিলো। তো এই যে দুজনে মিলে তাড়াতাড়ি করে সব কিছু রেডি করছিলাম। পুজোর সব কিছু গোছানো হয়ে গেছে। এখন ঠাকুরমশাই চলেই এসেছেন। ঠাকুরমশাই একটু ওয়েট করছিল দাঁড়িয়ে বাইরে, যেহেতু আমাদের ঠাকুর ঘরটা সেরকম একটা বড় না। ঠাকুরমশাই চলে এসেছেন এখন। এখন উনি ওনার মতো করে একটু গুছিয়ে নিচ্ছেন। এবার বলি, অক্ষয় তৃতীয়াতে আমাদের বাড়িতে পুজোটা হয় কেন? কারণ আমার শ্বশুর দোতলাটা করেছিলেন এই অক্ষয় তৃতীয়া দিনে, ওনারা দোতলাতে উঠেছিলেন। সেই উপলক্ষে প্রত্যেক বছরই আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে, অক্ষয় তৃতীয়ার পুজোটা হয়। তো এই যে এখন পুজো শুরু হয়ে গেছে, তোমরা সেটা দেখতে থাকো। ওই যে পাশে গোপালদেরও সাজিয়ে দেওয়া হয়েছে, সবাইকে ভোগ দিয়ে দেওয়া হয়ে গেছে। ভোগ বলতে তো ফল প্রসাদই, তো সেই সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে। এখন পুজো হচ্ছে, যে পঞ্চপ্রদীপ এখানে সাজানো হয়েছে, ঠাকুরমশাই এদিকে পুজো করছেন, তোমরা দেখতে থাকো। এখন এই যে নারায়ণকে স্নান করানো হবে, তার জন্য উনি সব কিছু রেডি করছেন। নারায়ণকে স্নান করিয়ে এখন এই যে আমরা সবাই অঞ্জলি দেব বলে ফুল নিয়ে নিচ্ছি। একে একে সবাই অঞ্জলি দিয়ে নিলাম। আমি যেহেতু ক্যামেরা থেকে বাদ চলে গেছি, কারণ ক্যামেরাটা রাখার জায়গা আমি পাচ্ছিলাম না। তো সবাই মিলে এখন অঞ্জলি দিয়ে নিলাম। তারপরে এই যে আরতি হয়ে গেছে। আরতি হয়ে যাওয়ার পর এখন সবাই প্রদীপের তাপ নিয়ে নিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। এখন পুজো প্রায় শেষের দিকে চলে এসছে, আর এই যে শান্তির জল ছিটিয়ে দেবেন, তার জন্য সবাইকে ডাকতে বলছিল। তো এই যে বাবিকে ডেকে নিলাম, আমরা তিনজনই ছিলাম, আমার বর অফিসে গেছিলো। তো এই যে সব পুজো এখন কমপ্লিট হয়ে গেল। এখন এই যে পুজো কমপ্লিটই হয়ে গেছে, তোমাদের সাথে পুরো ভিডিওটা একটু শেয়ার করলাম। তো আমরা একটুখানি এখন ভোগ যেহেতু দেওয়া হয়েছে, তাই জন্য আমরা একটু ভোগ নিবেদন হয়েছে, তাই আমরা বাইরে গিয়ে একটুখানি সবাই মিলে দাঁড়িয়েছিলাম। তো এখন মণিমার ঘরের ঠাকুরের পুজোটা কমপ্লিট করে তারপরে প্রসাদগুলো সব নিয়ে যাবে নিচে। তো সকাল সকাল পুজো সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখা যাক কী করা যায়। টিফিন করতে হবে সকালে, তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো এই যে এখন ময়দা মাখবো। ময়দা মেখে যাই হোক, পরোটা হোক কিংবা লুচি হোক করবো সেটা। তারপরে এখানে আলু, টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এখন এটা দিয়ে একটা তরকারি করবো, কালো জিরে ফোড়ন দিয়ে। এই যে এখানে লুচি বেলা মনের জন্য চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। এখানে এই যে আলুর তরকারি, টমেটো দিয়ে, পাঁচফোড়ন দিয়ে এই যে বসিয়ে দিয়েছি, প্রায় হয়েই গেছে। তারপর লুচিগুলো ভেজে নেব। তো এখানে যে লুচি আর এদিকে আলুর তরকারি হয়েই গেছে,
সকালের ব্রেকফাস্ট। তো এই যে সিন্নি প্রসাদ দেওয়া হয়েছিল, যেহেতু নারায়ণ পুজো দেওয়া হয়েছিল তাই জন্য। তো সিন্নি, চালকলা আর ফল প্রসাদ ছিল। এখন প্রসাদ রেডি করা হচ্ছে, সবাইকে দিয়ে আসা হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। লাইক করে দিতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।